হ্যালো বন্ধুরা, ফিজিক্স একাডেমিয়ার একটা নতুন ক্লাসে তোমাদের আবার স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে। এটা আমাদের ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ফিজিক্স পার্ট 2। আমার নাম সুরজিৎ রয় আর এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তাহলে দেরি না করে শুরু করা যাক। আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম ডিফারেনশিয়াল ক্যালকুলাস সম্পর্কে। আজকের ক্লাসে আমরা জানব ক্যালকুলাসের দুটো ভাগ, এর দ্বিতীয় ভাগ যেটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। বেসিক্যালি ক্যালকুলাসকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটা ছিল আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর একটা আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে দেখেছিলাম যে y আমাদের একটা কি ছিল, ডিপেন্ডেন্ট ফাংশন ছিল, x ভ্যারিয়েবল। যেখানে এই x কি, x আমাদের ছিল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর y আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ফাংশন। और ডিপেন্ডেন্ট ফাংশন। এখন ডেরিভেটিভে আমরা দেখেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিপেন্ডেন্ট ফাংশন বা ভ্যারিয়েবলের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলেছিলাম ডেরিভেটিভ। যে ডেফিনিশনটা আমাদের ছিল dy dx ইকুয়াল টু লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 ডেল্টা y বাই ডেল্টা x। এবার ইন্টিগ্রেশনে কি হবে? ইন্টিগ্রেশনে দেখব আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনটিকে একত্রিত করে আমরা ফাংশনটাকে কনস্ট্রাক্ট করার চেষ্টা করব। তাহলে ফাংশনটাকে কনস্ট্রাক্ট করার চেষ্টা করার অর্থ হলো ইন্টিগ্রেশন মিন্স reverse process of derivative. For example, যদি আমরা বলি d dx of sin x, যেটা করলে আমরা পাই কি cos x, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই d sin x ইকুয়াল টু কি cos x dx। এবার এখানে যদি আমি ইন্টিগ্রেশন সিম্বল দিই, এই যে সিম্বলটা এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সিম্বল। তাহলে ইন্টিগ্রেশন সিম্বলটা দেখলে আমরা দেখতে পাচ্ছি cos x এর যদি dx সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা ফিরে পাচ্ছি sin x বা মূল ফাংশন y কে। তার জন্য আমরা বললাম যে ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট দ্য অপোজিট প্রসেস অফ ডেরিভেটিভ। এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশন is reverse process of derivative.
তাহলে এই ইন্টিগ্রেশনের গ্রাফিক্যাল সিগনিফিকেন্স কি? এই গ্রাফিক্যাল সিগনিফিকেন্সটা আমাদের বুঝতে হবে। The graphical significance of integration. ধরা যাক এই একটা আমাদের গ্রাফ, যেখানে এটা আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের অরিজিন ও। তাহলে কোনো একটা ফাংশন এরকম ভাবে রয়েছে, দ্যাট ইজ এটা আমাদের এফ অফ এক্স, যার ডোমেন বা যেটা কোথা থেকে কোথা অবধি বিস্তৃত। মনে করা যাক এটার স্টার্ট পয়েন্ট এই জায়গাটা, এন্ডিং পয়েন্ট আমাদের এই জায়গাটা। স্টার্টিং পয়েন্টটাকে আমি বলছি এক্স ইকুয়াল টু এ, আর এন্ডিং পয়েন্টটাকে আমি বলছি এক্স ইকুয়াল টু বি। তাহলে এই এফ এক্স ফাংশনের আন্ডারে যে এরিয়াটা আছে, এফ এক্স ফাংশনের আন্ডারে আমরা যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই যে ক্ষেত্রফলটা দেখা যাচ্ছে, এই ক্ষেত্রফলটা বের করা আমাদের ক্ষেত্রে খুব ইজি। কেন? কারণ যদি ওয়াই এর দিকে আমি এর হাইটটাকে দেখি, সে ওয়াই এর দিকে এর হাইটটা হলো আমাদের এইচ। তাহলে আমরা এখান থেকে এরিয়া আন্ডার দ্য কার্ভ আমরা বের করতে পারবো। সেটা কি হবে? ডেল্টা ইকুয়াল টু প্রস্থ কত, ফাইনাল ডোমেন মাইনাস ইনিশিয়াল ডোমেন, দ্যাট ইজ বি মাইনাস এ ইন্টু আমাদের লেন্থ বা হাইট এইচ। এটা আমাদের দাঁড়াবে ক্ষেত্রফলের মান। কিন্তু সবসময় ফাংশন এতটা সোজা, কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখব যে ফাংশনটা আমাদের এরকম সিমেট্রিক্যাল হবে না। যদি অ্যাসিমেট্রিক্যাল ফাংশন হয়, সেক্ষেত্রে তার এরিয়াটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? তাহলে আমরা আরেকবার গ্রাফটা আঁকবো। This is our y-axis, this is our x-axis, and this is our origin O. ধরে নিন এই গ্রাফটা এবার আমাদের অনেকটা এরকম। তাহলে এরকম কার্ভের ক্ষেত্রে এই কার্ভের আন্ডারের এরিয়াটা আমরা কি করে বের করব? তাহলে দিস ইজ আওয়ার এফ অফ এক্স। এই এফ অফ এক্স এর ডোমেন শুরু হচ্ছে
x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b পর্যন্ত। তাহলে width of x under the domain a and b is কি হবে, উইডথটা কত হবে, b মাইনাস a পর্যন্ত। এবার এই b মাইনাস a পর্যন্ত যে উইডথটা, এই উইডথটাকে আমরা ইকুয়াল উইডথের n খানা সেগমেন্টে আমরা ভাগ করে নেব লাইক দিস। এইভাবে b মাইনাস a উইডথের আন্ডারে আমরা n খানা সেগমেন্টকে ভাগ করে নিচ্ছি। এই প্রত্যেকটা সেগমেন্টের যে উইডথ, এই উইডথটাকে আমরা বলছি কত, এই উইডথটাকে আমরা বলছি ডেল্টা এক্স। তাহলে আমরা কি করলাম, we divided the width b minus a into n segments, and width of each segment is delta x, that is কি, আমরা b minus a total width তাকে n খানা সেগমেন্টে ভাগ করেছি, তাহলে b minus a by n। এবার আমরা বিভিন্ন পয়েন্টে কি করব, বিভিন্ন পয়েন্টে আমরা y এর মানকে দেখবার চেষ্টা করব। তাহলে ধরে নাও এই পয়েন্টে একটা y এর মান আছে, এই পয়েন্টে একটা y এর মান আছে, সিমিলার ওয়েতে এই পয়েন্টে একটা y এর মান আছে। এই মানগুলি যথাক্রমে আমাদের সে f of x1, f of x2, f of x3 and so on। তাহলে আমাদের টোটাল এরিয়াটা কত হবে, টোটাল এরিয়াটা হবে এই হাইট f of x1 into delta x plus f of x2 into delta x plus f of x3 into delta x, এইভাবে আমাদের এগাতে থাকবে। তাহলে আমরা লিখতে পারি টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ কত, সেটা f of x1 into delta x plus f of x2 into delta x plus f of x3 into delta x plus f of x4 into delta x, এইভাবে ডট 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 প্লাস f of xn into delta x, এটা আমরা লিখতে পারি। তাহলে
এটা এটাকে আমরা সামেশন দিয়ে লিখব, সামেশন সরি I equal to 1 to n f of xi into delta x। কিন্তু এভাবে এরিয়া বের করলে আমাদের একটা ত্রুটি থেকে যাচ্ছে। সেই ত্রুটিটাকে আমাদের কি করতে হবে? সেই ত্রুটিটাকে আমাদের মিনিমাইজ করতে হবে। তাহলে মিনিমাইজটা আমরা কিভাবে করব একটু দেখে নিতে হবে। সেই মিনিমাইজটা আমরা কিভাবে করব সেটা আমাদের একটু দেখতে হবে। তাহলে সেটা আমরা একটু দেখি। আমরা এই গ্রাফের আন্ডারের এরিয়াটা কত দেখলাম? এই গ্রাফের আন্ডারের এরিয়াটা আমরা দেখলাম area equal to summation over I equal to 1 to n f of xi into delta x। এইভাবে এরিয়া বের করলে ত্রুটি কি থাকছে আমরা সেই ত্রুটিটাকে আগে দেখব। দেখো এইভাবে এরিয়াটা যখন আমরা বের করছি, এই যে উপরের অংশটুকু যেটাকে আমরা রেড শেড করছি, এই উপরের অংশটুকু, তারপরে এই অংশটুকু, তারপর এখানে এই অংশটুকু, এরকম কিছু কিছু এরর জেনারেট করছে। তার মানে আমরা কি পাচ্ছি না? আমরা প্রকৃত ক্ষেত্রফল পাচ্ছি না। তাহলে প্রকৃত ক্ষেত্রফল পেতে গেলে কি করতে হবে? প্রকৃত ক্ষেত্রফল পেতে গেলে এই ডেল্টা এক্সটাকে খুব ক্ষুদ্র করতে হবে। তাহলে আমরা বলছি when delta x tends to 0 or delta x is too small, তখন কি হচ্ছে? এই যে এক্সট্রা পার্টের এরিয়াগুলো যেগুলো আমার এক্সক্লুড হয়ে যাচ্ছিল বা যেগুলো আমার এক্সট্রা আসছিল সেটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। সেটা যখন মিনিমাইজ হয়ে যাচ্ছে তখন এই এরিয়াটাকে আমরা লিখতে পারি integration f of x dx। This is our graphical significance of integration। এখন ইন্টিগ্রেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। Two types of integration। two types of integration কি? এক নম্বর টাইপকে আমরা বলছি ইনডেফিনাইট indefinite integral। তার দুই নম্বর টাইপকে আমরা বলছি definite integral।
ইনডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে যেখানে কি বলবো ডোমেইন ইজ নট ফিক্সড, যেখানে কোনো নির্দিষ্ট ডোমেন দেওয়া থাকবে না। আর ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে domain is fixed and given এবং দেওয়া থাকবে। যেমন মনে করো আমরা কোনো একটা ফাংশন y ইকুয়াল টু fx এর ইন্টিগ্রেশন করতে চাইছি x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b এর মধ্যে, তার মানে আমার x এর ডোমেন a থেকে b এর মধ্যে হবে। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন লোয়ার লিমিট a টু আপার লিমিট b f অফ x dx। এটা তাহলে কি, এটা অবভিয়াসলি একটা ডেফিনাইট ইন্টিগ্রাল। এবার আমাদের জানতে হবে ইন্টিগ্রেশনের বিভিন্ন ফর্মুলা সম্পর্কে। Formulas of integration. তাহলে ফার্স্টে আমরা দেখছি ইন্টিগ্রেশন f of x dx যদি করি, এটা অবভিয়াসলি একটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তাহলে আমরা এর থেকে কি পাবো, সাম ফাংশন অফ x প্লাস সি। সিটা কি, সিটা আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। সিটা হলো আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা কোনো কি পাবো না, আমরা কোনো ইন্টিগ্রাল কনস্ট্যান্টকে পাবো না। যেমন আমরা এটাকে যদি লিখি a টু b f of x dx, যার থেকে আমরা পেলাম সাম ফাংশন অফ x, যেটা a থেকে b অবধি ইন্টিগ্রাল করা হবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, f of b আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট f of a। এটা আমাদের ইন্টিগ্রেশনের বেসিক ফান্ডামেন্টালস। এবার আমরা বেসিক কিছু ফর্মুলা দেখব। তাহলে ফার্স্ট ফর্মুলা, ফর্মুলা নাম্বার 1, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। এটা হবে কি, মাথায় রাখতে হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। একটা এক্সাম্পল, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 dx। তাহলে এটা কত হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1
প্লাস সি। তাহলে এটা আমাদের দাঁড়ালো কি এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি। নেক্সট সেকেন্ড ফর্মুলা আমাদের আছে ইন্টিগ্রেশন 1 by x dx, that is ln mod x plus c. তিন নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন sin x dx, এটা করলে আসবে মাইনাস cos x প্লাস সি। 4 নম্বর ইন্টিগ্রেশন cos x dx, এটা করলে আসবে sin x প্লাস সি। 5 নম্বর ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, এটা করলে আসবে tan x প্লাস সি। 6 নম্বর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, এটা করলে হবে e টু দি পাওয়ার x প্লাস সি। 7 নম্বর যদি এরকম থাকে ইন্টিগ্রেশন ax প্লাস b হোল টু দি পাওয়ার n dx, তাহলে এটা কি হবে? এটা হবে ax প্লাস b হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই a ইন্টু n প্লাস 1 প্লাস c। 8 নম্বর ইন্টিগ্রেশন dx বাই যদি থাকে ax প্লাস b, তাহলে লেখা যাবে ln ax প্লাস b বাই a প্লাস c। 9 নম্বর ইন্টিগ্রেশন sin ax প্লাস b এরকম থাকলে হবে মাইনাস cos ax প্লাস b বাই a প্লাস c। আমাদের 10 নম্বর ইন্টিগ্রেশন sec স্কয়ার ax প্লাস b dx, এটা থাকলে tan ax প্লাস b বাই a প্লাস c। 11 নম্বর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax প্লাস b dx, এরকম থাকলে এটাকে আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার ax প্লাস b বাই a প্লাস c। ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটি আমাদের ইন্টিগ্রেশনের এইটুকু ফর্মুলা জানলেই চলবে। এবার আমরা জানব ইন্টিগ্রেশনের ফিজিক্যাল ইম্পর্টেন্স। The physical significance of
ইন্টিগ্রেশন। First physical significance is number 1, work done. কৃতকার্য কাকে বলা হয়? কৃতকার্য বলতে আমরা বুঝি কোনো একটা বলের প্রভাবে যদি কোনো বস্তুর সরণ হয় তাহলে বল এবং সরণের ডট গুণফলকে আমরা কৃতকার্য বলে থাকি। যদি Fx বলের প্রভাবে কোনো বস্তুর ক্ষুদ্র সরণ dx হয় তাহলে স্মল ওয়ার্ক ডান হবে আমাদের dw। এটাকে আমরা লিখতে পারি f of x dx। এখন টোটাল ওয়ার্ক ডান বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই dw এর উপর ইন্টিগ্রেশন করতে হবে। দ্যাট ইজ w ইকুয়াল টু ইন্টিগ্রাল dw, দ্যাট ইজ ইন্টিগ্রেশন f of x dx। তাহলে যদি আমরা এর গ্রাফিক্যাল সিগনিফিকেন্স বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো, let's say this is our x axis and y axis. This is x axis, this is y axis, and this is function of force, that is function of x. তাহলে আমরা y অক্ষ বরাবর fx কে প্লট করছি আর x অক্ষ বরাবর ডিসটেন্স x কে প্লট করছি। তাহলে ওয়ার্ক ডান কি ডিনোট করবে? ওয়ার্ক ডান ডিনোট করবে এই কার্ভের আন্ডারের এরিয়াকে। কারণ একটু আগে আমরা দেখলাম ইন্টিগ্রেশন ডিনোট করে কি একটা নির্দিষ্ট ডোমেনে থাকা কার্ভের আন্ডারের এরিয়াকে। তাহলে এই এরিয়াটাকে ডিনোট করছে কে? এই এরিয়াটাকে ডিনোট করছে আমাদের ইন্টিগ্রেশন f of x dx, that is w, that is work done. আরেকটা ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখা যাক। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালস। বা তড়িৎ বিভব। আমরা যখন ক্লাস 12-এ স্থির তড়িৎ পড়ব তখন আমরা একটা ইকুয়েশন দেখব E ইকুয়াল টু মাইনাস dv dx। তাহলে dv কি? dv ইকুয়াল টু মাইনাস e dx। তাহলে টোটাল পোটেনশিয়াল is what? V equal to minus integration infinity to some distance r e dx। এটাকে আমরা 3D তে লিখলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু r e ডট dr, এটা আমরা লিখতে পারি। এগুলো আমরা ইন ডেপথ ক্লাস 12-এ করব। এবার আমাদের ইন্টিগ্রেশনের কিছু এক্সাম্পলস দেখে নিতে হবে। চলো লেটস সে আমাদের একটা ফাংশন
এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস কজ এক্স প্লাস 1/x, এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে সলিউশন কি হবে? ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস কজ এক্স প্লাস 1/x ডিএক্স। ইন্টিগ্রেশনকে আমরা ভাঙিয়ে লিখতে পারি, তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1/x ডিএক্স। তাহলে ফার্স্ট পার্টে আমাদের আসছে এক্স কিউব বাই 3, কজ এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় সাইন এক্স, তাহলে আমরা এটাকে লিখতে পাবো মাইনাস সাইন এক্স। 1/x এর ইন্টিগ্রেশন করলে হয় ln x, তাহলে ln mod x, যেহেতু ইনডিফিনিট ইন্টিগ্রাল তাহলে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আসবে c। চলো তাহলে পরের একটা এক্সাম্পল দেখা যাক। লেটস সে দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to π/6 sec square x dx। তাহলে এটাকে আমরা কিভাবে করব? ইন্টিগ্রেশন 0 to π/6 sec square x dx, sec square x এর ইন্টিগ্রেশন করলে হয় tan x। তাহলে আমরা এটাকে লিখব tan x 0 to π/6, যেহেতু ডেফিনাইট ইন্টিগ্রাল তার জন্য কোনো সমাকল ধ্রুবক বা c আসবে না। নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট বসাতে হয়, তারপর মাইনাস লোয়ার লিমিট। তাহলে প্রথমে আসছে tan π/6 মাইনাস tan 0 π/6 মানে কত? 180/6 ডিগ্রি, দ্যাট ইজ 30 ডিগ্রি। তাহলে আমাদের আসলো tan 30 ডিগ্রি মাইনাস tan 0 ডিগ্রি। tan 30 মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 মাইনাস 0, দ্যাট ইজ 1/√3। Next example, evaluate integration r to infinity g mm dx by x স্কয়ার। তাহলে কি হবে? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম এগুলো কনস্ট্যান্ট, তাহলে এগুলো সিম্পল বাইরে চলে আসবে। তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম আর টু ইনফিনিটি এক্স স্কোয়ার উপরে গেলে এক্স টু দি পাওয়ার -2 dx। তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম, এখানে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1, নিচে -2 প্লাস 1, সরি আর টু ইনফিনিটি আছে। তাহলে আমাদের আসছে আর টু ইনফিনিটি তাহলে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম
x টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/x r টু ইনফিনিটি, তাহলে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এন 1/ইনফিনিটি মাইনাস 1/r, 1/ইনফিনিটি মানে 0, তাহলে এটা আসছে আমাদের জি এম এম বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর। তাহলে নেক্সট আরেকটা এক্সাম্পল দেখছি আমরা। Find the value of integration v1 to v2 1/v dv, 1/v dv। তাহলে এর সলিউশন কি হবে? এর সলিউশন হবে ইন্টিগ্রেশন v1 to v2 1/v dv, that is ln v v1 to v2। তাহলে এখান থেকে আমাদের আসবে ln v2 মাইনাস ln v1। আমরা একটা ফর্মুলা জানি log a মাইনাস log b, এটাকে লেখা যায় log অফ a বাই b। তার জন্য এটাকে আমরা লিখতে পারি ln v2 বাই v1। আর নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের আরো কয়েকটা উদাহরণ দেখব এবং কাইনেমেটিক্স ইন 1D চ্যাপ্টারটা শুরু করব। তাহলে আজকের ক্লাসে এই অবধি, ধন্যবাদ।